আমাদের সকলেরই জীবনে, প্রতিটি মানুষের জীবনে দুঃখ, কষ্ট, বালা, মুসিবত, বিপদ, আপদ, যন্ত্রণা ইত্যাদি থাকবে। একটার পর একটা বিপদ আসতে থাকবে। এখন আপনাকে যদি বলা হয় যে পৃথিবীর কোন জায়গায় দুঃখ, কষ্ট বা বিপদ আপদ নেই, তাহলে আমার মনে হয় এই পৃথিবীতে এমন কোনো জায়গা খুঁজে পাওয়া যাবে না। মানুষের জীবনে দুঃখ কষ্ট থাকবেই, এটাই হলো স্বাভাবিক। এমনটাও দেখা যায় যে তার বিপদ আপদ বা বালা মুসিবত বা কষ্ট শেষ হতে না হতেই আরেকটা তার সামনে এসে হাজির হয়ে যায়। আর ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে তিনি স্পষ্টভাবে এটাই বলেছেন যে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দুঃখ, কষ্ট বা বিপদ একটার পর একটা আসতেই থাকবে। এমনটাও দেখা যায় যে ওই ব্যক্তি কষ্টে থাকা অবস্থাতেই বা বিপদে থাকা অবস্থাতেই তার মৃত্যু তার সামনে এসে হাজির হয়ে যায়। এই কষ্ট বা বিপদের সাথে যুদ্ধ করতে করতে ওই ব্যক্তি ক্লান্ত হয়ে যায়। ক্লান্ত হৃদয়ে ওই ব্যক্তি নিজেই নিজেকে প্রশ্ন করে যে আমার জীবনের এই অবস্থা কেন? আল্লাহ তাআলা কেমন? আল্লাহ তাআলা কে? তার এই প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা নিজেই দেন এভাবে যে, হে বান্দা, তুমি আমাকে যেমন মনে করো ঠিক আমি তেমনটাই। আল্লাহ তাআলা এরপর তিনি আরো বলেন, বান্দা, তুমি যদি আমাকে মনে মনে স্মরণ করো, আমিও তোমাকে মনে মনেই স্মরণ করব। তুমি আমাকে যদি কোনো জমায়েতে স্মরণ করো, আমি তোমাকে এর থেকেও উন্নত জমায়েতে স্মরণ করব। অর্থাৎ আল্লাহ তাআলা তিনি আমাদেরকে ফেরেশতাদের সমাবেশে বা ফেরেশতাদের জমায়েতে তিনি আমাদেরকে স্মরণ করবেন। আল্লাহ তাআলা এখানেই থামেন নেই, তিনি আরো বলছেন যে তোমরা যদি আমার জন্য এক বিঘত পরিমাণ অগ্রসর হও, আমি তোমাদের জন্য এক বাহু পরিমাণ অগ্রসর হব। তোমরা যদি আমার জন্য এক বাহু পরিমাণ অগ্রসর হও, আমি তোমাদের জন্য 2 হাত পরিমাণ অগ্রসর হব। এরপর তোমরা যদি আমার জন্য হেঁটে হেঁটে আসো, আমি তোমাদের জন্য দৌড়ে যাব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ তাআলা কতটা মহান, তিনি কতটা দয়াশীল, আসলে তার দয়ার কোনো অন্ত নেই, শেষ নেই। এটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার যে তিনি আমাদের জন্য এতটা দয়াশীল। আপনার জীবনে বা আমাদের সকলেরই জীবনে, প্রতিটি মানুষের জীবনে দুঃখ, কষ্ট, বালা, মুসিবত, বিপদ, আপদ, যন্ত্রণা ইত্যাদি থাকবে। একটার পর একটা বিপদ আসতে থাকবে। এখন আপনাকে যদি বলা হয় যে পৃথিবীর কোন জায়গায় দুঃখ, কষ্ট বা বিপদ আপদ নেই, তাহলে আমার মনে হয় এই পৃথিবীতে এমন কোনো জায়গা খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, একটা জায়গা আছে যেখানে আপনি যা চাইবেন তাই পাবেন, যেখানে কোনো দুঃখ, কষ্ট, যন্ত্রণা নেই। আর সেই জায়গাটা হলো জান্নাত নামক জায়গা। জান্নাতে আপনার মন যা চাইবে আপনি তাই পাবেন। ওখানে আপনি যা বলবেন তাই আপনার সামনে এনে হাজির করা হবে। সেখানে কোনো দুঃখ, কষ্ট নেই। আল্লাহ তাআলা কেমন? আল্লাহ তাআলা হচ্ছেন এরকম যে আপনি গোপনে, প্রকাশ্যে, মনে মনে, এমনকি পৃথিবীর যে কোনো জায়গায় আপনি যা কিছু করেন, যা কিছু দেখেন, যা কিছু শুনেন, যা কিছু আপনি অনুভব করেন মনে মনে, আপনার কল্পনাতে, সমস্ত কিছুই আল্লাহ তাআলা জানেন, শুনেন এবং দেখেন। আল্লাহ তাআলা হচ্ছেন এরকমটাই। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে এমন একটি কথা বলেছিলেন যে আল্লাহ তাআলার সেই কথাটা এতটাই তিনি পছন্দ করেছিলেন যে আল্লাহ তাআলা সেই কথাটি সূরা আল মায়েদার মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। সেই কথাটি হলো ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে তিনি এভাবেই বলেছেন যে তা'লামু মা ফি নাফসি ওয়ালা আ'লামু মা ফি নাফসি। অর্থাৎ, হে আল্লাহ, আপনি আমার অন্তরের কথাগুলো জানেন, কিন্তু আমি আপনার অন্তরের কি কথা আছে সেটা আমি জানি না। আসলে ঠিক তাই, আল্লাহ তাআলা আমাদের অন্তরের সমস্ত কথাগুলোই জানেন। আমাদের দুঃখ, কষ্ট, যন্ত্রণা, বালা, মুসিবত, বিপদ, আপদ, আমাদের আবেদন নিবেদন যা কিছু আছে সমস্ত কিছুই আল্লাহ তাআলা জানেন। আমাদের উচিত আল্লাহ তাআলার কাছেই সমস্ত আবেদন নিবেদন আল্লাহ তাআলার কাছেই পেশ করা, আল্লাহ তাআলাকেই বলা। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন যে লা তাহজান, তোমরা হতাশ হও না, ইন্নাল্লাহা মা'ানা, আমি তোমাদের সাথে থাকবো, আমি তোমাদের সাথে আছি। এটা কতটা পাওয়ারফুল একটি কথা, যে কতটা শক্তিশালী একটি বাক্য, যে আল্লাহ তাআলা তিনি আমাদেরকে বলছেন যে আমি তোমাদের সাথে থাকবো। শর্ত কি? শর্তটা হলো যে আমরা যেন হতাশ না হই। আমরা যদি হতাশ না হই, আমরা যদি চেষ্টা করতে থাকি, আমরা যদি সুপথ খুঁজতে থাকি, তাহলেই আল্লাহ তাআলা আমাদের সাথে থাকবেন। আর যে ব্যক্তি হতাশ হয়ে যায়, সেই ব্যক্তির সাথে নিশ্চয়ই শয়তান তার সঙ্গী হয়ে যায়।